আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে বানান করে শিখতেছি। আমরা 33 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 34 নম্বর আয়াত বানান করে সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার এই চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا ওয়াও জবর ওয়া হামজাদা জালকে ধরবে, জালবে জজম রয়েছে, এটাকে বলা হয় জজম। এই জজমওয়ালা চিহ্ন যে হরফ থাকবে সেই হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে, এটা একটু মনে রাখবেন। তাহলে হামজা দালদের ইজ ওয়া ইজ কফ যা লামকে ধরবে, কফ লাম পেশ কুল, তাহলে ওয়া ইজ কুল নুন আলিফ জবর না, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, জবর বাম পেশে খালি লিফ থাকলে এক আলিফ টানে পড়তে হয়। তাহলে কুলনা ওয়া ইজ কুলনা লাম যা লামকে ধরবে, লাম জার লিল, মিম জবর মা, লিল মা, লাম খারা জবর লা, মধ্যে মুত্তাসিল চাইল্ড টেনে পড়তে হবে। যদি কোনো হরফের উপরে মোটা চিহ্ন থাকে বামে গোলা হামজা, সেক্ষেত্রে আমরা সেই হরফটাকে চাইল্ড টেনে পড়বো। তাহলে আমরা বলবো লিল ম্যালা হামজাদের ই, কাব জবর কা, ই কা, লিল মালাইকা وإذ قلنا للملائكة তাজা সিনকে দেবে, তাসিন যে তিস, লিলমালাইকাতিস জিম পেশ জু, দাল যা ওয়াওকে ধরবে, দাল ওয়াও পেশ দু, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, পেশে বাম বা জজমা ওয়াও থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে বলবো জুদু وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا লাম জাল্লি হামজা খারাজর আ, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, লি আ, দাল জবদ্দা মিম জামা, লি আদামা, লি আদামা। তাহলে কি উচ্চারণ হবে? লি আদামা, এটা লাম, এটা আলিফ, তাহলে লি আদামা। ফাজা ফা সিন জসা, ফাসা জিম জবজ্জা, ফাসা যা, দালাও পেশ দু, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টেনে পড়ব। যদি কোনো হরফের পর এরকম চিকন চিহ্ন পাওয়া যায়, বামে এরকম লম্বা হামজা পাওয়া যায়, সেক্ষেত্রে সে হরফটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ফাসাজাদু, তাহলে বলবো ফাসাজাদু লি আদামা, ফাসাজাদু, আবার লি আদামা ফাসাজাদু। এরপর দেখুন হামজাদা লামকে ধরবে, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, মধ্যে মুনফাসিল, এখানে লাম আলিফ রয়েছে, আর হামজাদা লামকে ধরবে কারণ লামে তাজদিদ রয়েছে। তাহলে আমরা বলবো হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। এই তিন দাঁতালার চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে ইল্লা, হামজা বাজের ইবে, কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, বাটা হলো কলকলা হরফ, তাহলে ধাক্কা দিয়ে পড়বো। হামজা বাজের ইবে, লামিয়াজের লি, মাদ্দে তাবাঈ এক আলিফ টান, জেরে বাম্পা জজমলে থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ইবে লি, সিন জবসা, ইবে লিসা, ইবে লিসা। এখন যদি আমরা এখানে অক্ফ করি, অক্ফ মানে থেমে পড়ি, তাহলে সিনের উপর সেকেন্ডে থামতে হবে, আর লিটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো, এটা বলা মাদ্দা আরজি। তাহলে বলবো ইবেলিস, ইল্লা ইবলিস। এখান থেকে পড়ি
وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس আবার বলি وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس এরপর দেখুন হামজা আ বা ইয়া খারাজবর বা বা ইয়া খারাজবর বা মাদ্দে তাবাঈ এক আলিফ টান তাহলে বলবো আবা ওয়াওজা সিনকে ধরবে ওয়াও সিন জবর ওয়াস তাজা কাফকে দেবে তা কাফ জবর তাক ওয়াস তাক বা জবা র জবর র বা র ওয়াস তাক বা র ওয়াস তাক বা র আবা ওয়াস তাক বা র আবা ওয়াস তাক বা র ওয়াজর ওয়া কাফলি জর কা মাদ্দে তাবাঈ এক আলিফ টান জবর বাম পাশে খালি লিফ তাহলে বলবো ওয়া কা নুন জবর না ওয়া কানা মিম জে মি নুন জা লামকে দেবে নুন লাম জবা নাল ওয়া কানা মিনাল মিনাল কাফ খারা জবর কা মাদ্দে তাবাঈ ফাজের ফি কাফি রয়া জের রি মাদ্দে তাবাঈ এক আলিফ টান জেরে বাম জজমলাইয়া নুন জবর না কাফিরিনা এখন যদি অক্ফ করি তো নুন সেকেন্ডে অক্ফ করতে হবে আর রিটাকে আমি 3 লেটার বলবো মিনাল কাফিরিন ওয়া কানা মিনাল কাফিরিন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন